মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা এখন জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেক ঘোরার উপযুক্ত সময়, কারণ তখন দেখা যায় এইরকম রাশি রাশি মেঘ। সাজেক ঘোরাকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। ফার্স্ট পর্বে থাকবে আমরা কিভাবে সাজেক গেলাম, আমাদের ফার্স্ট দিন সাজেক কেমন এক্সপিরিয়েন্স ছিল, সব কিছু মিলাই ফার্স্ট পর্ব। চলেন তাহলে এবার শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু তামিম অ্যান্ড অরেঞ্জ নিউ ব্লগে। জব করার কারণে আমরা দুজন অনেক বিজি থাকি, খুবই কম টাইম পাই আমরা আসলে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাট যখনই সময় পাই তখনই আমরা কোথাও না কোথাও প্ল্যান করে ফেলি। ঠিক তেমনি সাডেন একটা ছুটিতে তামিমের কলিগরা মিলে প্ল্যান করলো তারা সাজেক ঘুরতে যাবে ফ্যামিলি সহ। তখনই তামিম বলল চলো আমরাও ঘুরে আসি, আমরা সময়টাকে কাজে লাগাই। আমারও সাজেক এর আগে যাওয়া হয়নি, আমি অনেক এক্সাইটেড ছিলাম সাজেক যাওয়ার জন্য, যদিও তামিম আগে গিয়েছিল। আমরা ঢাকা থেকে খাগড়াছড়িতে এসে পৌঁছে গিয়েছি। এখানে বাস আমাদের 4:30টার সময় নামিয়ে দেয়। আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন সে অলরেডি সাজেক থেকে চলে এসেছে আমাদের জন্য এখানে। সে ওয়েট করছিল আমাদের জন্য, আমরা কখন আসব। সে আমাদের জন্য পাহাড়ি কলা নিয়ে এসেছিল। আমরা সবাই নাস্তার জন্য ওয়েট করতেছিলাম। আমরা আসলে এখান থেকে নাস্তা খেয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের ট্যুর গাইড যিনি আছেন উনি আমাদেরকে ব্রিফিং দিচ্ছিলেন, আসলে কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু ব্রিফিং করে দিলেন। ইতিমধ্যে আমাদের নাস্তা চলে আসলো। নাস্তায় ছিল পাহাড়ি সবজি আর ছিল ডিম ভাজা, পরোটা, অনেক কিছু। নাস্তা খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিতে না নিতেই চলে আসলো আমাদের সেই চাঁদের গাড়ি। আসার পরে আমরা এই তো রওনা দিয়ে দিলাম। আমি তো অনেক খুশি ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম সাজেক ট্যুর, আর অনেক সুন্দর নাকি শুনেছি। আমরা চলতে চলতে কিছুক্ষণ পরে চলে আসলাম এই যে এখানে চেকিংয়ের এখানে এসে দেখি যে অনেক মানুষ। দেখে তো এক একজনের অবস্থা খারাপ, সাজেকে এত মানুষ যাচ্ছে এখন। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, আমাদের চাঁদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল। আর আমি তো ফল দেখে দৌড়ে চলে গেলাম পাহাড়ি ফল খাওয়ার জন্য। এত ভ্যারাইটিস আইটেম ছিল, আমি ওইখান থেকে অনেক রকম ফল খেলাম। পেঁপে খেলাম, ডাব খেলাম, তেঁতুল নিয়েছিলাম অনেকগুলো, মিষ্টি তেঁতুল, অনেক মজা ছিল। তারপরে খেয়ে আবার সব চেকিং শেষ করে, আসলে আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন উনি সব চেকিংয়ের ঝামেলা শেষ করছেন, আমরা কোনো ঝামেলার মধ্যে ছিলাম না। তারপর রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে করে সেই মেঘের রাজ্য দেখতে। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ, কিছু পাহাড় উকি দিয়ে আছে, কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম। আর এখানে দেখছি পাহাড়িরা হেঁটে যাচ্ছে, আর চিন্তা করছিলাম কত সুন্দর জায়গা থাকে ওরা, আর ওদের বাড়িগুলো এত সুন্দর, ছোট ছোট বাড়ি, আর পাহাড়ের মাঝখানে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি সাজেকে। ওই তো দেখা যাচ্ছে সেই লাল রঙের টিন, সবুজ রঙের টিনওয়ালা বাড়ি, যেগুলো দেখলে আসলে মনে হয় যে সাজেকে চলে এসেছি। আমরা সাজেকে শীতের মধ্যে গিয়েছিলাম, তাই অতটা পরিমাণ মেঘ আমরা দেখতে পারিনি, বাট যতটুকু যা দেখেছিলাম অনেক সুন্দর ছিল। আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, আসলে এটা মেঘের রাজ্য বলা যায়। কেন বলা হয় এটা আসলে এখানে যেয়ে বুঝতে পেরেছি, এত সুন্দর পরিবেশ। আর আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সাজেক এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে, যা আসলে এই ওয়েদারে যেও বুঝতে পেরেছিলাম যে অনেক সুন্দর লাগতেছিল চারদিকটা। তো আমরা যেহেতু ট্যুর গাইডের মাধ্যমে গিয়েছি, তাই আমরা কোনো হ্যাসেল নেইনি। আমাদের এখানে সব রিসোর্ট আগেই সব ঠিক করে রেখেছিল ট্যুর গাইড। তো আমরা সাজেক পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনি আমাদের রিসোর্টে নিয়ে গেল। রিসোর্টটা অনেক সুন্দর ছিল, আর চারদিকের পরিবেশ এত সুন্দর ছিল। রিসোর্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আর আমি অনেক এক্সাইটেড ছিলাম আসলে রিসোর্টের ভিতরে রুমগুলো কেমন হবে। আর এই যে দেখেন জামাইদের অবস্থা, আসলে এরকমই হয়, জামাইদের সবসময় বউদের ব্যাগেই টানতে হয়, কিচ্ছু করার নাই, এটাই প্রকৃতির নিয়ম।
আচ্ছা যাই হোক, তো আমরা এই তো রিসোর্টের দিকে যাচ্ছি। আর যেতে যেতে চিন্তা করছিলাম যে রুমটা চেকিং করেই তারপরে ইনস্ট্যান্টলি বের হয়ে যাব একটু ফ্রেশ হয়ে, কারণ আমরা অনেকটা পথ জার্নি করেছি সেই খাগড়াছড়ি থেকে এই পর্যন্ত। অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সবাই, তাই সবাই আসলে অনেক টায়ার্ডও লাগতেছিল সবাইকে দেখতে, কারণ এতক্ষণ জার্নি করার পর সবাই তো টায়ার্ড হবেই। আর চিন্তা করছিলাম দুপুরের মেনুতে কি কি খাবার আছে আমাদের। তো চলেন রুম চেকিং করা যাক। রুমে ঢুকেই তো আমার এত ভাল লাগছে যে রুমটা এত সুন্দর পরিবেশ আর এত নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি দৌড়ে চলে গেলাম রুম থেকে বারান্দা দেখতে, আসলে বারান্দা থেকে বাইরের ভিউ কেমন দেখা যায়, মেঘ দেখতে পাবো কি না। যে দেখি ও মাই গড, একদম ইনফিনিটি একটা বারান্দার, এখান থেকে পুরা সাজেকের ভিউ দেখা যাবে, মেঘ দেখা যাবে, অনেক সুন্দর ছিল দেখতে। তো এই ছিল আমাদের সাজেকের ফার্স্ট পর্ব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সেকেন্ড পর্বে আমরা কি কি এক্সপিরিয়েন্স করলাম, নতুন নতুন সাজেকে লোকাল কি কি খাবার খেলাম, হেলিপ্যাডের সৌন্দর্য কেমন ছিল, কংলাক পাহাড়ে উঠে আমরা মেঘছোয়ার সেই দারুণ এক্সপিরিয়েন্সটা করতে পারলাম কি না, আমরা সেদে সেদে যে বাঁশ খেলাম, এই সব কিছু নিয়েই আমাদের সাজেকের সেকেন্ড পর্ব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সবাইকে সেকেন্ড পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।